আপনারা আছেন বলে দলটা টিকে আছে। দেখুন এমন অবস্থা, নেতা যেখানে ইচ্ছে চলে যাচ্ছে, আজকে কেউ টিকিট পেলে চলে যাচ্ছে, না পেলে চলে যাচ্ছে, দেখছেন তো অবস্থা। কি করে আপনি কার ভরসায় দল করবেন? তার মধ্যে সাচ্চা সৈনিক থাকে, একদম সাচ্চা লড়ে যাচ্ছে। সুভাষিস দা বসে আছে এখানে, সাচ্চা লড়ে যাচ্ছে। ফিরদৌসী দি এখানে রয়েছেন, লড়ে যাচ্ছে। কটা এমন নেতা কর্মী থাকে, নজরুল এখানে কতজন আছে যে চিন্তা করো না ফিরদৌসী আছে, চিন্তা করো না নজরুল আছে, চিন্তা করো না সুভাষিস দা দেখে নেবে। এইটা বলার কনফিডেন্স কতটা জানেন? রাজনীতিতে বলা যায় না। ঠকবাসে গা উজাড় হয়ে যাবে। পাঁচিলে কে বসে আছে, দেয়ালের উপর কে চড়ে আছে, আপনাদের থেকে ভালো কে জানে। শুধু যেদিন ইলেকশনটা হয়ে যাবে, সকালে উঠে যেন আয়নায় নিজের মুখটা দেখতে পারেন যে না, মমতা দি আমাকে অনেক কিছু দিয়েছে, আমি ওনাকে দিতে পারলাম। এই ইলেকশন সায়নী ঘোষের ইলেকশন নয়, এটা আপনাদের ইলেকশন। আমার কি আছে বলুন তো? আমি 3 বছর রাজনীতি করছি, 31 বছর বয়স। আমাকে তো কেউ আটকাতে পারবে না, আমি তো পৌঁছে যাবো ঠিক যেখানে আমার পৌঁছানোর। ইংরেজিতে একটা কথা আছে, আই হ্যাভ নট কাম দিস ফার অনলি টু কাম দিস ফার। আমি এত দূর আসিনি এইটুকু আসার জন্য। আমাকে মমতা দি যুব সভানেত্রী বানিয়েছেন, এর আগে নিজে ছিলেন। তারপরে কোনো মহিলা ছিল না মাঝখানে। উনি আমায় নিজে বলেছেন যে আমি ছিলাম, তোমায় বানালাম, যাও বুঝে নাও। আমি যাদবপুর লোকসভা আসন চাইনি, আমি 2021-এ ওনার কাছে টিকিট চাইনি, আমি যুব সভানেত্রী ওনার কাছে চাইনি। কালকে যদি মমতা দি ডেকে বলে সায়নী একটু সমস্যা হয়ে গেছে, তোমাকে বলেছিলাম যাদবপুরটা দেবো, একটু প্রবলেম হচ্ছে, বাবা তুমি পরের বার লড়ো, কেমন? আমি হাসতে হাসতে ছেড়ে দেবো। আপনি ভেবেছেন এটাই তো আমার কাছে অনেক। আজকে দেবাংশু ভট্টাচার্যের মতো 28 বছর বয়সী একটা ছেলে, সায়নী ঘোষের মতো 31 বছর বয়সী একটা মেয়েকে লোকসভা লড়তে পাঠাচ্ছেন। উনি কটা দলে দেয় বলুন তো? আপনাদের ছেলেমেয়েরা আগামী দিনে যখন রাজনীতি করতে আসবে না, আপনাদের ভরসা থাকবে যে চলো সায়নী দি যেমন পেরেছে ও পারবে, ও যাবে। हम डरते नहीं, हम शेरनी के टीम से हैं, दहाड़ देती है रोड गर्जन। আর আপনারা আমাদের দল, ভরসা, আমাদের আস্থা, আপনাদেরকে নিয়ে এগিয়ে যাওয়া। 3 বছর ধরে পশ্চিমবঙ্গের আনাচে কানাচে, ব্লকে ব্লকে, কখনো ঝাড়খণ্ড বর্ডার, কখনো বাংলাদেশ বর্ডার, বুঝতেই পারছি না কি হচ্ছে, কোথায় যাচ্ছি, কারা কোথায়, কি কোথায় থাকবো, কোথায় রাতে ঘুমাবো, কোথায় উঠে খাবো, বুঝিনি, বিবেচনাই করিনি, হিসাবই করিনি যে কি পেলাম কি পাবো। হয়তো সেই জন্য মমতা দি বলেছে ঘরের মেয়ে এবার ঘরে ফিরুক, চলে এসো। আমি এতদিন সংগঠন দেখছি, আমি জানি না ফিরদৌসী দি কোনোদিন বলতে পারবে কিনা, সুভাষিস দা বলতে পারবে কিনা, একটা ফোন করে কোনো রকম প্রেশার দেওয়া, এই ছেলেকে বসাতে হবে, তাকে এটা দিতে হবে, এইখানে এই প্রেশার, ওখানে এই প্রেশার, আমাকে তাহলে এই করো, নেভার কোনোদিন বলেছি, নেভার, কোনো দিন না। কারণ আমি তো স্টুডেন্ট, আমি তো শিখতে এসেছি। এখানে এমন অনেক মানুষ আছে, প্রবীণ মানুষ, যারা আমার থেকে অনেক অনেক বছর আগে থেকে রাজনীতি করে যাচ্ছে, তাদেরকে আমি ছোট করতে পারি না, তাদেরকে আমি ছোট করতে পারবো না। যে আমি 3 বছর এসে আপনার থেকে আমি অনেক বেশি জেনে গেছি, আমি হাল হকিকত বুঝে গেছি বঙ্গ রাজনীতি, এটা আমি বলতে পারবো না। আর সিস্টেমে যদি কোনো কিছু চেঞ্জ করতে হয়, তাহলে সিস্টেমের বাইরে থেকে সেটা করা যায় না, ওটা সিস্টেমের মধ্যে থেকে চেঞ্জ করতে হয়, সেটা নিজেদের মধ্যে। কারণ এইটুকু আপনাকে মাথায় রাখতে হবে, আমরা যাই করি না কেন, whatever we do, at the end of the day, কিছু মানুষ আছে যারা শুধু মমতা দির দিকে তাকিয়ে দলটা করছে, আর এই মানুষগুলো তাদের মধ্যে পড়ে। কাজে আমাদের লড়াইটা কিন্তু খুব মিউচুয়াল লড়াই। আপনাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা হয়তো একটু দোটানায় রয়েছেন, কিছু মানুষ রয়েছেন যারা একটুখানি বিভ্রান্ত, কিছু মানুষ রয়েছেন যারা একটুখানি আপসেট, হয়তো অনেক কিছু আশা করেছিলেন পাননি। চাওয়া পাওয়ার হিসেবটা আমরা পরে করে নেব, কিন্তু এখন লড়াইটা করতে হবে। কারণ দেখুন, পশ্চিমবঙ্গতে না বিজেপিকে আসতে দেওয়া যাবে না, দেওয়া যাবে না, এইটা করা যাবে না। আমাদের সমস্যা আমরা মিটিয়ে নেবো। একটা ওয়ার্ডে কি সমস্যা হচ্ছে, একটা জেলা পরিষদে কি সমস্যা হচ্ছে, একটা বুথে কোন বুথ প্রেসিডেন্ট একটুখানি রেগে আছে, এগুলো আমরা নিজেদের মধ্যে, এটা পরিবারের মানুষ, পরিবারে খটোমটো লাগে, থালা বাসন এক হলে একটুখানি টোকাটুকি হয়।